হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের প্রথম শ্রেণী থেকে সমান এবং অসমান চিহ্ন দিয়ে এই ধারণাটা দিয়ে দেখাবো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। যদি কেউ ক্লাস 1 থেকে কোনো ডেমো দিতে চাও বা ম্যাথ টপিকের ওপর সোজা কোনো ডেমনস্ট্রেশন চাও, তো অবশ্যই বলবো তোমরা এই টপিকটা চুজ করতে পারো। খুব ইজি একটা টপিক। তো চলো দেখা যাক আমি কিভাবে তোমাদের ডেমো দিয়ে দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? প্রত্যেকে ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছো তো? বলো, প্রত্যেকে খাওয়া দাওয়া করে এসেছো তো? হ্যাঁ, প্রত্যেকে কিন্তু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবে, কেউ কিন্তু না খেয়ে আসবে না। সেদিনে দেখলে কেমন রবির মাথা ঘুরে গিয়েছিল। প্রত্যেকে কিন্তু বাড়ি থেকে পেট ভরে খাবার খেয়ে আসবে, নইলে স্কুলে কিন্তু পড়াশুনো করতে পারবো না, শরীর খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সামনে আমাদের একটা অনুষ্ঠান আসছে, বড় একটা উৎসব আসছে। কেউ জানো, কেউ শুনেছো কি উৎসব আসছে? কি বললে প্রীতম, কি বলছো? রঙের উৎসব। একদম, আমরা রং খেলবো, আমরা অনেক অনেক আনন্দ করব, তাই তো? কেউ কারো কিন্তু চোখে রং দেব না, খুব সাবধানে কিন্তু আমাদেরকে রং খেলতে হবে। বুঝতে পেরেছো তো? এই দোল উৎসব কিন্তু আমাদের স্কুলে পালন হবে। সবাই কিন্তু দোল উৎসবে আসবে, বসন্ত উৎসবে নাচ গান হবে, আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। কেমন? আচ্ছা, আজকে আমরা কি শিখবো বলো তো? খুব মজার একটা জিনিস শিখবো, তোমরা কিন্তু মন দিয়ে শোনো। আচ্ছা, আমি তোমাদেরকে দুটো দলে ভাগ করে দিলাম। এই ছেলেরা এ দল আর মেয়েরা বি দল। ঠিক আছে? এ দল আর বি দলে আমি তোমাদেরকে ভাগ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমি ধরো এ দলকে 5টা চক দিয়েছি। কটা চক দিয়েছি? এ দলকে 5টা চক দিয়েছি। আর বি দলকেও 5টা চক দিলাম। কটা চক দিলাম? 5টা চক দিলাম। তাহলে কি হলো বলো তো? কি হলো? এ দলকেও 5টা দিয়েছি, বি দলকেও 5টা দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? দুটো দলকে আমি কেমন ভাবে চক দিয়েছি বলো বলো? সমান ভাবে চক দিয়েছি। এ দলকেও 5, বি দলকেও 5, তাহলে দুটো দলকে আমি সমান ভাবে দিলাম। এই যে সমান ভাবে কথাটা আমি বলছি, এটা একটা চিহ্নের সাহায্যে আমরা দেখব। আমরা যখন যোগ শিখেছিলাম তখন কি আমরা একটা চিহ্ন দেখেছিলাম না? একটা সমানো লাইন আর একটা সোজা লাইন, এটাকে আমরা কি চিহ্ন বলেছিলাম? যোগ চিহ্ন বলেছিলাম। আর আজকে আমরা সমান চিহ্ন শিখবো। কি শিখবো? সমান চিহ্ন। সমান চিহ্ন কেমন হয়? এই দেখো, উপরে একটা লাইন, এইরকমই একটা ছোট লাইন নিচে। তাহলে এই চিহ্নটাকে আমরা কি বলি? সমান চিহ্ন বলি। কি চিহ্ন বলি? সবাই বলো আমার সঙ্গে, সমান চিহ্ন বলে থাকি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে বলো তো, আমি ধরো বি দলকে 2টো চক দিলাম আর এ দলকে 3টে চক দিলাম, তাহলে কি হলো বলো? কি বলছো সুনিতা? এ দল বেশি পেয়েছে। হ্যাঁ, এ দল বেশি পেয়েছে, কিন্তু আগের মতো কি আর সমান থাকলো? সমান থাকলো না। তাহলে কি হয়েছে? এ দল বেশি পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো সমান সমান ভাবে ভাগ হয়েছে? সমান ভাবে যদি কিছু না থাকে সেটাকে আমরা কি বলি? অসমান বলি। কি বলি? অসমান বলি। মনে থাকবে, সমানের বিপরীত কি না? অসমান। আর অসমানকে একটা চিহ্নের সাহায্যে আমরা দেখাতে পারি। সেই চিহ্নটা কেমন হয় দেখবে? এই দেখো, যেমন ভাবে সমান টানছো সেরকম ভাবে সমান লাইন টানবো আমরা, তারপর ডান দিক থেকে বাঁ দিকে এইরকম একটা লাইন টেনে দেবো। এটাকে আমরা কি চিহ্ন বলি? অসমান। অসমান মানে নয় সমান। বুঝতে পেরেছো? এবারে যোগের মাধ্যমে আমি তোমাদের সমান আর অসমান চিহ্নটা শিখিয়ে দিচ্ছি। প্রত্যেকে চুপ করে বসো। আচ্ছা, একটা যোগ করো তো। ধরো 2 এর সাথে 3 তোমরা যোগ করো। 2 আর 3 যোগ করলে কত হয়? সবাই যোগ করো, কর গুণে করো বা লাইন টেনে করো। কত হচ্ছে বলো বলো? 5 হচ্ছে। ঠিক বলেছো। তাহলে 2 আর 3। আচ্ছা, এদিকে 2 3 দিলাম, এদিকে ধরো আমি তোমাদের 4 দিলাম আর 2 দিলাম। আচ্ছা, এবারে বলো তো 4 আর 2 যোগ করলে কত হয়?
কত হয়? 4 আর 2 যোগ করলে কত বললে? 6 হয়। একদম ঠিক বলেছো। তাহলে এদিকে হলো কত? 5 আর এদিকে হলো 6। তাহলে এই মাঝে আমরা কি চিহ্ন বসাবো গো? কি চিহ্ন বসাবো আমরা মাঝখানে? এটা কি সমান হলো? সমান হলো না। তাহলে আমরা মাঝখানে কি চিহ্ন বসাবো? অসমান চিহ্ন বসাবো। এই চিহ্নটা আমরা বসিয়ে দেব। চলো আমি তোমাদেরকে আরো কয়েকটা করতে দিই, দেখি তোমরা কেমন পারো। প্রত্যেকে খাতায় কিন্তু লিখবে, হ্যাঁ, আর বুঝতে না পারলে আমাকে কিন্তু বলবে সবাই, ঠিক আছে? আচ্ছা করো। এদিকে দিচ্ছি আমি 3 যোগ 1, প্রত্যেকে কিন্তু মাঝখানে চিহ্নটা বসাবে, বুঝতে পেরেছো? আর এদিকে আমি দিচ্ছি 2 আর 6। দেখো তো এখানে আমরা কি চিহ্ন বসাবো? পরে আরো একটা দিচ্ছি, প্রত্যেকে করো, চিহ্নগুলো বসিয়ে ফেলো ঝটপট করে। বলো তো এই দুটোতে আমরা কি চিহ্ন বসাবো? বলো বলো। প্রথমে কত হচ্ছে? 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, তাই তো? আর এদিকে 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে আমরা মাঝখানে কি চিহ্ন বসাবো? দেখো 4 এদিকে 8 এদিকে, তাহলে মাঝখানে আমরা অসমান চিহ্ন বসাবো। আচ্ছা এর পরেরটা বলো তো। এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 3 যোগ করলে কত হয় বলো? 5 হয়। আর এদিকে কত আছে? 4 আর 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে এখানে আমরা কি চিহ্ন বসাবো গো? বলো। 5 মানে সমান চিহ্ন বসাবো, তাই তো? তাহলে বুঝতে পেরেছো আমরা আজকে সমান চিহ্ন আর অসমান চিহ্ন শিখলাম। কোথায় সমান চিহ্ন বসাতে হয় আর কোথায় অসমান চিহ্ন বসাতে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো তো? বাহ বাহ, খুব ভালো। প্রত্যেকে শান্ত হয়ে বসো। পরের দিন কিন্তু এগুলো থেকে আমি আরো নতুন নতুন জিনিস তোমাদেরকে শেখাবো, কেমন? আজকে আমি আসি তাহলে, আসছি। তাহলে দেখতে পেলে আমি কিভাবে সমান চিহ্ন এবং অসমান চিহ্নের ধারণা দিলাম। দেখো আমি এভাবে রিপ্রেজেন্ট করেছি, মানে আমি তোমাদের সবসময় বলি যে তোমাদেরকেও এভাবেই দেখাতে হবে, তার কোনো মানে নেই। তোমরা নিজস্ব স্টাইলে তোমরা বোর্ডে হয়তো 5টা আম এঁকে দিলে, এদিকে 5টা আম এঁকে দিলে, এইদিকে 2টো আম, ওদিকে 2টো আম এঁকে দিলে, এরকম করে কিন্তু করতে পারো। কিন্তু আমি ছবি ব্যবহার করলাম না, কেন কি ছবি যদি আঁকতে যাই সময়টা কিন্তু অনেকটা লেগে যায়। তোমরা চাইলে ছোটখাটো ছবি গোল আঁকতে পারো বা ত্রিভুজ আঁকতে পারো, এরকম করেও কিন্তু সমান অসমান চিহ্ন দেখাতে পারো। ছবি এঁকে দেখতে অনেকটা ভালো লাগে, কিন্তু আমি একটু সময় বাঁচানোর জন্য তোমাদের ছবির ব্যবহার করিনি। যেহেতু ওদেরকে সংখ্যার ধারণা বা যোগের ধারণা আগে শেখানো হয়ে যায়, তারপরে সমান অসমান চিহ্নের ধারণা দেওয়া হয়, তাই আমি এখানে ছবি আঁকার ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু ছবি এঁকে দেখাতে পারো। এরপর আসি যে এই যদি তোমরা টপিকটা পড়াও, তাহলে যারা সায়েন্সের ছেলে মেয়ে আছো অবশ্যই এই টপিকটা নিতে পারো। ছোট্টদের টপিক, ভালো টপিক, মোটামুটি ভালোভাবে বোঝানো যাবে। তবে তার সঙ্গে আনুষঙ্গিক কিছু প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেও পারে। সেই প্রশ্নগুলো চলো আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি, তোমাদেরকে একটু বলি। দেখো তোমরা যেমন সমান চিহ্ন অসমান চিহ্নের কথা বলবে, তার সঙ্গে কিন্তু আরো আনুষঙ্গিক কিছু চিহ্ন আসে। সেই চিহ্নগুলো দেখো, যেমন সর্বসম চিহ্ন, সমান্তরাল চিহ্ন, বৃহত্তম চিহ্ন, ক্ষুদ্রতম চিহ্ন বা ফুট, ইঞ্চি, এগুলো সাইন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে হতে পারে। তাই তোমরা কিন্তু যারা টপিকটা দেবে অবশ্যই এই চিহ্নগুলো তোমরা কিন্তু জেনে যাবে। টপিক থেকে কিন্তু এই ধরনের টপিক দিলে এগুলো কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। এরপরে পরবর্তী দেখো সমান চিহ্নের আবিষ্কারককে জিজ্ঞাসা তোমাদের করতেই পারে। তার সঙ্গে দেখো গণিতের সমান চিহ্ন কি বা সমান চিহ্নের মানে কি, তোমাদেরকে এইরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। তার সঙ্গে গণিতে এই যে 3টে সাইন থাকে, 3টে সমানের মতোই দেখতে, তো এই চিহ্নটা কি বা এর সঙ্গে সমান চিহ্নের পার্থক্য কি, এরকম প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এছাড়া আপনি কিভাবে আনুমানিক চিহ্ন লিখবেন, আপনি কিভাবে প্রতীকের চেয়ে বড় লিখবেন, এই ধরনের কিছু প্রশ্নাবলী তোমরা রেডি করে যাবে। এতটা হয়তো ডিপে নাও যেতে পারে, তবু তোমরা যারা সায়েন্সের ছাত্র রয়েছে যদি এই ধরনের টপিক করতে চাও, কিন্তু এগুলো কিন্তু তোমরা রেডি করে যাবে। তো মোটামুটি ভাবে এখান থেকে এই কয়েকটা প্রশ্ন করলেই হবে। এবারে চাইলে তোমাদের আরো ডিপে তোমরা দেখে নিতে পারো সাইন থেকে আর কি কি প্রশ্ন আসে কিনা। তবে আমার মনে হয় এই ধরনের কিছু প্রশ্নাবলী এতটা হয়তো 5 নম্বর 6 নম্বর এগুলো হয়তো নাও জিজ্ঞাসা করতে হতে পারে। তবে তোমরা কিন্তু প্রিপেয়ার হয়ে যাও বাড়ি থেকে যদি এই ধরনের টপিক তোমরা নাও। তোমরা প্রত্যেকেই বলো যে ডেমো রিলেটেড কোয়েশ্চেন গুলো বলে দিন, তো আজকে আমি তোমাদের ডেমো রিলেটেড কোয়েশ্চেন গুলোও বলে দিলাম। তো এইভাবে তোমরা প্রিপারেশন নাও। আশা করি তোমাদের প্রত্যেককে যদি এখন থেকে প্রিপারেশন নিতে থাকো একটু একটু করে, তোমাদের ইন্টারভিউতে আর কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হবে না। আর প্রত্যেকে বলবো যারা ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাও। 17ই মার্চ থেকে একটা ব্যাচ শুরু হয়েছে।
তো যদি অ্যাডমিশন নিতে চাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আর যারা এখনো অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেকেই বলবো কোয়েশ্চেন আনসার দেওয়া হচ্ছে প্রায়শই। তাছাড়া সমস্ত বইয়ের কিন্তু পিডিএফ আপলোড আছে। বই বলতে পাঠ্যপুস্তক যেগুলো প্রাথমিক শ্রেণীতে থাকে সেই সব পাঠ্যপুস্তক কিন্তু আপলোড করা আছে, যা একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।